আর একদল পীর পুজরি বলছেন মুর্শিদ বিনে কে আছে তোরাই বার তরি বলেন নাউজুবিল্লাহ। মুর্শিদের পায়ে চুম্বন করলে সব নাকি মাফ হয়ে যায়। এরা মসজিদকে খুদাই আসনে বসাইছে, এরা হলো দলিন রাস্তার লোক, সরাসরি টাটকা শিরিককারী। মূর্তিদেরই কিন্তু আযাব শুরু হতে দেরি না। কথা কি বুঝলেন? এই জন্য কোনো মানুষ বা বস্তুকে আম গাছ বরগাছ মাজার টাজার ইত্যাদিরে যদি ভাগ্যর পরিবর্তন, যেটা আল্লাহর দায়িত্ব, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিগুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাত্র দিনের মালিক আল্লাহ, দিনেওয়ালার মালিক আল্লাহ, নেলেওয়ালার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, ধন দেওয়ার মালিক আল্লাহ, ধন কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। এখন যাই বলছেন বাবাজি আপনার কদমে এসেছি, আমার সম্পদটা বাড়াই দেন। আল্লাহ বলেন লানত তোর পরে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সবচাইতে বড় জুলুম। যেহেতু তুই আমি আল্লাহ এক অদ্বিতীয় তার সাথে শিরক স্থাপন করেছো, এই জন্য আমি দপ্তরে আল্লাহ থেকে তোমার নাম কাটা গেল, তুমি এখন মুশরিক। আছে না না? পীর মানতে মানতে বাবা রে বাবা, পীর মানতে মানতে এমন ভাবে মানেছে না আল্লাহ ফেল করে দিয়েছেন। আউযুবিল্লাহ। আগে আল্লাহ, তিনি হলেন আল্লাহ, আল্লাহর পরে মহাব্বত, আল্লাহর পরে মহাব্বত, আল্লাহর পরে রাসূলুল্লাহ, আল্লাহর নবী রাসূলের মহাব্বত, তারপরে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য, ধর্মের জন্য, দ্বীন জারি কায়েমের লক্ষ্যে জিহাদের পরে মহাব্বত করা। এটা বাদ দিয়ে পীরের মহাব্বত অন্তরের মধ্যে ঢুকাইছি, বাদ পড়েছে আল্লাহ, পড়েছে আমার রাসূলুল্লাহ, পড়েছে আল্লাহর পথে জিহাদ সংগ্রামের। এইবার পীর মানতে 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 খুদাই আসনে পীরকে বসাইছে, তোমার কপালে ঝাঁটা পড়ে গেছে, মুসলমানের খাতা থেকে তোমার নাম কাটা গেল। নাউজুবিল্লাহ। বুঝতে পারলেন? তাহলে দলিন রাস্তার লোক বেধর্মীয় আছে, ধর্মীয় আছে, ধর্মের পথে আছে না, হাজার হাজার মাজারের মধ্যে মাথার লুটাই দিয়ে। আমি মাজারের বিরোধী করি না, মাজার করেছেন ওলিদের স্মৃতি ধরে রাখছেন। উঁচু স্থান, মাজার মানে কি? উঁচু স্থান, জিয়ারতের স্থান ইত্যাদি ব্যবহার হয়। আবিধানিক পারিভাষিক শব্দ মাজার উঁচু স্থান, জিয়ারতের স্থান। আল্লাহর পথযাত্রী যারা ছিলেন, উলামাই কিরাম যারা ছিলেন, হকের প্রতিষ্ঠাতা ছিলেন, তারা বলতেন যে আল্লাহর ওলিদের মাজার জিয়ারাত করবে। বাবা কবর জিয়ারাত আমরা করি কি করি না? ওলিদের জিয়ারাত করবে। আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আপনার এই ওলিরা আপনার মনোনীত ছিল, তাদের জীবন আদর্শ আমরা শুনেছি, তাদের কাশ কারামত আমরা দেখেছি, তাদের কিতাব আদি সম্পর্কে, তাদের ধ্যান ধারণা সম্পর্কে আমরা অবগত আছি। আল্লাহ আমার বেরেন মগজের মধ্যে সাক্ষ্য দেয় এটা আপনার নৈকট্য প্রাপ্ত বান্দা। আমি গুনাহগার, সিয়াকার, খাতাগার, আমার আমলের মধ্যে কি আছে, ত্রুটি আছে। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করি, আপনার এই মহান ওলির ওসিলায়, এই অধমের দুয়ারি পুরুষ মিলে সেখানে বাদ্য বাজানোর কোনো প্রশ্ন নাই, সেখানে গাঁজা সেবন করার কোনো প্রশ্ন নাই, সেখানে মদ সেবন করার কোনো প্রশ্ন নাই, সেখানে নামাজ রোজা বাদ দিয়ে চুপচাপ খালি বসে পড়ে বাঁশি ঢুনঢুনি জবলা বাজানোর কোনো বিধান ইসলামের মধ্যে নাই। এই যারা আছে প্রত্যেকটার আমার কাছে সন্দেহ হয় জন্মগ্রহণ করলে আযান ইকামত শোনানো হয় নাই, এরা হলো অবৈধ সন্তান। এর কথাই এমন মারাত্মক মারাত্মক কথা বলে যে মারাত্মক কথার কোনো হাতামাতা পাওয়া যায় না। এরা আলেম বিদ্বেষী, এরা কোরআন বিদ্বেষী, এরা রসুল বিদ্বেষী, এরা হলো একটা ব্যবসায়ী জাত। বলে এর মধ্যে মারেফাত আছে, মারেফাত না ছাই আছে, তোমাদের কিছুই না। কথা না বেশ ঠিক? এই জন্য এরা দলিন রাস্তার মধ্যে আছে। কোন রাস্তায় আছে? দলিন রাস্তায় আছে। এই মুসলমান দাবি করে, আবার শিরকের মধ্যে কাজ করে। আছে না নাই? আছে। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, সেই নূরেতে শামিল হলো নূরেরই পুতুল। বলেন নাউজুবিল্লাহ। কোন জায়গাতে নিয়ে কোনের গৌস ভান্ডার লাগাই দিছে, এরকম লোক আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, সেই নূরেতে শামিল হয়েছে বাবা ভান্ডারি। আছে না নাই? এই সমস্ত বলে ওরে জানো তুমি মারেফাতের প্যাস, মারেফাত না ছাতা, ও ছাতা দেখা হয়ে গেছে কি আছে ওর মধ্যে। কথা কি বুঝলেন? ওর মধ্যে কি আছে আমরা জানি। বুড়ো
উকুন হয় না মানুষের মাথায়, নিক ফুজল, আবার কি কয় আর একটা কয় বুড়ো নিক উকুন, এরম এই গ্রামে মা বোনেরা নামতেছে, বলে তোর মাথায় কি নিক রে, কয়ে দেন নোকের পরে নেই কুট করে মারে, ঠিক না? নিক ধরতি ধরতি ফুজল ধরিয়ে নিয়ে আসে, কি কয় ফুজল, এটা কি আবিধানিক পারিভাষিক বুঝি না, শুনেছি তাই। ফুজলের পরে বলছে ওরে বুড়ো আইসের মাথায়, বুড়ো মানে বড়োটা, বুড়ো মানে কি বয়স্ক যেটা বুড়ো, তো ওদের আগা দিয়ে নিচে দিয়ে ওই ফুজলি নিক বুড়ো নি ইত্যাদি আছে, আর বোমরা ফাটা গন্ধ আছে। কথা কি বুঝতে পারছেন? ওই দলদিন রাস্তার লোকের ওই জিনিসগুলো আছে, তাছাড়া ও মালে কোনো দানাও নাই পানিও নাই, যা তাই, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? অত্যাধিক গবেষণা করে চিন্তাভাব করে জায়গায় যেয়ে দেখে ওই ছাড়া আমি আর কিছু পাইনি। এখন কেউ যদি কিছু পাইয়ে থাকেন সেটা হলো তার ব্যাপার। কথা কি বোঝা গেছে? এই জন্য পীর ধরতে অপ্তাগু ইলাই খিল ওসিলা, কিসের মধ্যে? আপনার যেই পীরের কাছে ফরজ এলেম শিক্ষা করা যায় সেই পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। বুঝতে পারে মানুষ, বয়াত যে ফরজ, কিসের জন্য ফরজ? ফরজ শিক্ষা করার জন্য বয়াত গ্রহণ করা ফরজ। মুস্তাহাব শিক্ষা করার জন্য মুস্তাহাবের সাহেব ধরা মুস্তাহাব। সব বয়াত কিন্তু ফরজ না, সব বয়াত কি না ফরজ না, কথা বুঝতে হবে। ফরজ এলেম শিক্ষার জন্য, ফরজ মাসলা জানার জন্য বয়াত গ্রহণ করা মুর্শিদ ধরা ফরজ, নফলের জন্য নফল, সুন্নাতে মুআক্কাদার জন্য সুন্নাতে মুআক্কাদা ইত্যাদি। এইভাবে তাহলে পীর ধরতে গিয়ে মানুষ খিদ ধরে কি ধরে না? ধরবে, বরফ ধরেছে কি আগুন, ঠিক না বে ঠিক? এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের পরে চালান। এই সিরাতে মুস্তাকিমের পরে নিঃশক্তিতে চলা যায় না। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা আমার কাছে চাও, ইজা দান ফালিয়াস্তাজিবু লি, বান্দা যখন চাবে আমি আল্লাহ তখন দিয়ে দেবো। কাইমনা বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে এখানে ধোকা এখানে ধোকা। দেখা যায় ধর্মের নামে চাকচিক্য, কিন্তু ভিতরে ঢুকলে খালি ধোকা খাই ধোকা খায়। আল্লাহ আমি সিয়াকার বুঝি না, আমার এলেমের কমতি আছে, আমলের ঘাটতি আছে। আল্লাহ তোমার এই বান্দাকে তুমি যদি মহাব্বত করে তৈরি করেছো, দুনিয়ার জমিন আল্লাহ প্রেরণ করেছো, হায়াত দিয়েছো, চক্ষু দান করেছো, খাবারের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন। আল্লাহ এগুলো যখন বিনা দরখাস্তে আপনি আমাকে দিয়েছেন, রব্বে কারিম আমাকে একজন সঠিক শায়েখ সঠিক মুর্শিদের সন্ধান দেন, তার হাতে হাত দিয়ে যাতে আমি পরকালের পাড়ি দিতে পারি। এইভাবে বান্দা যখন যার করে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আল্লাহর কাছে চাইতে থাকবে, রব্বুল আলামিন রহমত দান করে ওই বান্দাকে সঠিক পথের সঠিক সন্ধান দান করে।